বন্ধুরা, এই ডবল ডিলাইট রোস্টটা একবার দেখুন, কেমন লাগছে আপনাদের? কি ডবল ডিলাইট মনে হচ্ছে না? আরে এটা অ্যাডেনিয়ামের ডবল ডিলাইট, এর নাম মায়া। এই বর্ষার মধ্যেও কি দারুণ ফুল ফুটে আছে দেখুন। গত বছর আরএস অ্যাডেনিয়াম থেকে এটাকে সংগ্রহ করেছিলাম, সেই থেকে বহুবার ফুল দিয়েছে। গাছের ডাল অনেকবারই ভেবেছি প্রুন করে দেব, কিন্তু বারবার এতই ফুল দেয় যে প্রুন আর করা হয় না। এটা জাস্ট কদিন আগেই আনা, ওখান থেকেই দেখুন কি দারুণ ফুল হয়েছে। একদম ছোট্ট একটা গাছ, কিন্তু ফুলটা দারুণ। এর নাম ভায়োলেট স্টার। এটা হলো গোল্ডেন জেড। এটা অন্য জায়গা দিয়ে সংগ্রহ করা, এটা মিঠুন চক্রবর্তী আমাকে দিয়েছিল। দারুণ একটা প্রিয় গাছ, এবং আরও বেশ কিছু গাছ ও আমাকে দিয়েছে। আমার ফেভারিট অনেক গাছই কিন্তু ওর কাছ থেকে সংগ্রহ করা। এটার নাম প্যানকেক। এবং এই সমস্ত গাছগুলো, এটা হচ্ছে হং থং সম্ভবত, এটাতেও প্রচুর ফুল হয়। আমি যে কারণে আজকে ভিডিওটা করছি দেখুন বন্ধুরা, আজকে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, কিন্তু প্রায় 2 সপ্তাহ ধরে ক্রমান্বয়ে কিন্তু নিম্নচাপের বৃষ্টি হয়ে চলেছে। তার মধ্যেও দেখুন আমার গাছগুলো কতটা শাইনি, এবং কুঁড়িও কিন্তু গাছে ভরে ভরে আসছে। বেশ কিছু গাছ আমি কেটে দিয়েছিলাম, প্রুন করার পরে নতুন পাতাও ছাড়ছে। ফুল হয়তো এই মুহূর্তে আমি দেখাচ্ছি না, তবে ফুলও বৃষ্টির মধ্যেই যথেষ্ট ফুটেছে। যে বিষয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে এই বর্ষায় অ্যাডেনিয়াম গাছকে যথেষ্ট প্রোটেকশান আমি কিভাবে দিলাম। দেখুন বন্ধুরা, এই গাছগুলো সব কেটে দিয়েছিলাম, কাটার পরেও কিন্তু কচি পাতাগুলো একদমই বৃষ্টিতে নষ্ট হয়নি। বেশ কিছু গাছ আমি শেডে ছড়িয়েছিলাম, উপরন্তু দেখলাম শেডে রাখা কিছু গাছের থেকে ফুল টুল নষ্ট হয়ে গেছে, কিন্তু এরা বাইরে থেকেও কিন্তু যথেষ্ট সুন্দর আছে। এর পেছনে যে ব্যাখ্যাটা এখন আপনাদের দিতে যাচ্ছি সেটা হলো বায়ো ফার্টিলাইজার এবং প্রোবায়োটিকের ব্যবহার। অ্যাডেনিয়াম গাছেও কিন্তু প্রোবায়োটিকের ব্যবহার দারুণভাবে কার্যকারী। এই যে গাছগুলো দেখছেন, এর হেলথগুলো দেখুন, এগুলো সব কদিন আগে আমি প্রুনিং করে দিয়েছি। কচি পাতা এবং ফুল বেরোনোর সঙ্গে সঙ্গেই নিম্নচাপের বৃষ্টি কিন্তু ক্রমাগত এরা খেয়ে চলেছে। দেখুন প্রত্যেকটারই ডাল কাটা হয়েছে, দেখলে বুঝতে পাচ্ছেন সবে সবে পাতা বেরোচ্ছে। তা সত্ত্বেও কিন্তু একদম পাতাগুলো চকচকে, একটাও পাতা কিন্তু নষ্ট পর্যন্ত হয়নি। আমি ব্যবহার করেছিলাম ভ্যাম প্রোবায়োটিক। অন্যান্য অনেক ধরনের প্রোবায়োটিক বা মাইক্রোরাইজা ব্যবহার করেছি, তবে এবছর এটি ব্যবহার করে কিন্তু গাছের ঔজ্জ্বল্য অনেক অংশে বেশি বুঝতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, এই গাছেও কিন্তু একসাথে এত ফুল এসছে। শুধুমাত্র এই প্রোবায়োটিকের ব্যবহারই একমাত্র আমি করতে পেরেছি এবছর, কারণ অ্যাডেনিয়ামের পেছনে সময় দেওয়ার মতো সময় আমি এবছর এখনও পাইনি। যার জন্য আপনারা বুঝতেও পারছেন যে অ্যাডেনিয়াম নিয়ে আমার খুব বেশি ভিডিও এবছর আসেনি। তবে খুব শীঘ্রই আমি আরও বেশ কিছু অ্যাডেনিয়াম নার্সারি ভিজিট করব এবং নতুন কিছু কালেকশান আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। খুব শীঘ্রই আসবে। দেখুন বন্ধুরা, বর্ষা চলাকালীন এই একই গাছ যে ফুল ফুটে আছে, এবং বর্ষার পরে প্রথম যে ভিডিওটা দেখলেন সেই ভিডিও কিন্তু এই সেম গাছের। সুতরাং এখানে দেখলে বুঝতেই পারছেন বৃষ্টির পরে কিন্তু একটাও কুঁড়ি পড়েনি, আবার কিন্তু নতুন করে কুঁড়ি আসছে এবং ফুল ফুটে যাচ্ছে। এটা কেবলমাত্র সম্ভব হয়েছে প্রোবায়োটিকের ব্যবহারে। প্রোবায়োটিক গাছের ভিতরে যে ফসফরাসের ইনটেকটা বেশি পরিমাণে ঘটায়, যার প্রভাবে গাছের গ্রোথ এবং ফুলের গঠন এবং অধিক পরিমাণে ফুল উৎপাদনকে বিশেষভাবে নিশ্চিত করে। গাছের চেহারা এবং পাতার ঔজ্জ্বল্য কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয়, এবং গাছের বর্ষায় যে ড্যামেজ হয়, রেইন বার্ন, বা বর্ষায় অনেক সময় গোড়া পচেও ভালো মিডিয়া থাকা সত্ত্বেও কিন্তু বিভিন্ন ধরনের প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এবং অন্যান্য ক্ষতিকারক প্রভাব কিন্তু অ্যাডেনিয়ামকে নষ্ট করে দিতে পারে। প্রোবায়োটিকের ব্যবহার দীর্ঘদিন হতে থাকলে গাছের মধ্যে একটা সেলফ ইমিউনিটি মেকানিজম কিন্তু সব সময় অবস্থান করে।
এবং তার ফলেই কিন্তু গাছ এতটা সুস্থ স্বাভাবিক থাকা সম্ভব। সেজন্য বন্ধুরা, যারা বর্ষায় অ্যাডেনিয়াম নিয়ে ভোগেন, বারবার অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিবায়োটিক ইউজ করার কথা অনেকেই বলে থাকেন, তবে আমি কিন্তু এবছর এখনও পর্যন্ত কোনো অ্যান্টিফাঙ্গাল ইউজ করিনি। সেজন্যে আপনারাও চাইলে এই ধরনের মাইকোরাইজা বা ভ্যাম ব্যবহার করে দেখতে পারেন। তবে সব ক্ষেত্রেই কিন্তু এর কার্যকারিতা প্রকাশ পেতে কমপক্ষে 1 থেকে 1.5 মাস সময় লাগে। এবং এটি ব্যবহার করার নিয়ম হলো, এটি ব্যবহার করার 1 মাস আগে এবং পরে কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার এবং অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করা যাবে না। সেজন্যে যখন আমরা এটা ব্যবহার করব, অন্তত কিছুদিন আমাদেরকে গাছকে শেডে রাখতে হবে, বিশেষ করে বর্ষার সময়, কিংবা বর্ষা শুরুর অন্তত 1 মাস আগে এই কাজটা করতে হবে। আমি ঠিক যেমনটা করেছিলাম। তবে এখনও কিন্তু বৃষ্টি বেশ কিছুদিন হবে না। আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করে রাখতে পারেন, পরবর্তীতে কিন্তু এর সুফল পাবেন। তবে এটা ব্যবহার করলে 2-3 মাস পর থেকে কিন্তু গাছের পাতায় অ্যান্টিফাঙ্গাল ইউজ করা যায়। তবে সে সময় খেয়াল রাখতে হবে যেন মাটিতে বা গাছের যে মিডিয়া, তাতে যেন অ্যান্টিফাঙ্গাল না চলে যায়। বন্ধুরা, আপনারা যদি এটা ব্যবহার করে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন।